নিচে রাখা নিয়ে আসেন, নিচে করে নেন। সন্ধ্যা সমস্যা করো না, ঠিক আছে। সম্মানিত এলাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর উদ্যোগে আয়োজিত অর্থায়নে ইজতেখাল খননের কার্যক্রম উদ্বোধন করছেন মাননীয় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর সম্মানিত আমির মজলুম জননেতা সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিডিআর সম্মানিত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার নুরুল করিম সাহেব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জনাব তহিদুল ইসলাম সাহেব। উপস্থিত রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত প্রধান নির্বাহী জনাব হাসান বিন শাম এবং চট্টগ্রাম উপস্থিত রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার নুরুল করিম সহ সম্মানিত ইঞ্জিনিয়ার। স্তূপে গিয়ে বলতেই প্রচুর করা এবং আরো অন্যান্য ছোট পিছনে যাননি আপনারা একটু পিছনে যাইতে হবে। কাছে যাবো বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আজকে ইজতেখাল খননের উদ্বোধন করছেন মাননীয় সিটি মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন সাহেব এবং চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত আমির সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব। বিসমিল্লাহ করে ওনারা ইতিমধ্যেই এই ইজতেখালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাল খননের উদ্বোধন ঘোষণা করলেন। এখন একটু আমি মাননীয় আমাদের এমপি সাহেব একটু মুনাজাত করবেন আমাদের শাহাদাত ভাইকে সাথে নিয়ে। দেখা যাবে না, তো পাশে আমি তত ভালো দেখা যাবে। সবচেয়ে পুরানে সাহিত্যের জন্য তোমার কাছে তুমি এটা قل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني আল্লাহ এই উদ্যোগের পিছনে যতগুলো সাহায্য সহযোগিতা দরকার তুমি রহমত করে আমাদেরকে সেই সহযোগিতা মেহেরবানি করে দয়া করে আমরা সবাই মিলেমিশে যেন কাজ করতে পারি সেই তৌফিক তোমার কাছে আল্লাহ একমাত্র জনস্বার্থে তোমার গোলাম বান্দাদের সাথে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। আমাদের উদ্যোগকে সম্মানিত মেয়র সাহেবকে আল্লাহ তুমি মেহেরবানি করে রহমত করো, তারা ন্যায় হায়াত দান করো,
ওনার আম্মাকেও তুমি আল্লাহ সুস্থ করে দাও। যে সমস্ত উদ্যোগগুলো নিয়েছে আল্লাহ মেহেরবানি করে আমাদের চট্টগ্রামে ৯২ লক্ষ মানুষ, প্রায় ১ কোটি মানুষ, আমরা যাতে করে ওনার এই উদ্যোগগুলোর মাধ্যমে বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এই জলবদ্ধতার ব্যাপারে সবচেয়ে আজকে আমাদের সবার কাছে আবেদন করেছেন। উনি আগামীতেও চট্টগ্রাম আসবেন। ৬ জন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন। উপদেষ্টারা মেয়র সাহেবকে সহযোগিতা করতেছেন। আমরাও জামাত ইসলামী নগণ্য তোমার গোলাম হিসাবে ওনাদের সহযোগিতার সাথে আমাদের সহযোগিতাও আমরা সেখানে সম্পৃক্ত করেছি। আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এলাকাবাসীর উপর রহমত করো আল্লাহ। কোনো ধরনের যাত্রী বাধা ছাড়া আমরা যেন কাজ করতে পারি, যেন তুমি আমাদেরকে তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের দোয়া কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল। যারা যারা নেতৃবৃন্দ এখানে আমাদের সহযোগিতার জন্য, জামাত নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, এদের সবাইকে, সাংবাদিক বন্ধুরা কষ্ট স্বীকার করে এসেছেন, আল্লাহ তুমি তাদের সবার উপরে রহমত নাযিল করো আল্লাহ। দেশের স্বার্থে আমরা সবাই এক হয়ে কাজ করার তৌফিক দাও আল্লাহ। বিজুতে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু ভাই সামনে যান, আমরা তো সামনে গেলে তো সবাই আসবে। ভাই সামনে যান না, ভাই সামনে যান। ভাই আমরা আরেকটু পিছনে যাই, আরেকটু পিছনে, আরেকটু পিছনে, আরেকটু পিছনে, আমরা পিছনে যাই। সঞ্জয় ভাষা চলে না, চলে না। এই ধরনের যে উদ্যোগ কেমন মনে হচ্ছে আসলে? চট্টগ্রামের সঙ্গে জলাবদ্ধতার অভিশাপ বলা হয়। এই ধরনের বিষয়টাকে কিভাবে দেখছেন? বছর আমরা দেখছি ভাই ইন্টারভিউ নিচ্ছি, এখন করতে পারতেছি না। প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। তারা নিজেরা কাজগুলো করতো, দুর্নীতিটাকে এই মোবাইলটা কাজ ঢুকিয়ে দিয়েছে তো ভাই আপনি। আমরা যেটা চিন্তা করেছিলাম, আমি একটু আগেও বলেছি যে আমি ভোট দেওয়ার পর থেকে সবসময় চেষ্টা করেছি সবাইকে সম্পৃক্ত করার জন্য। কারণ আমি বারবার বলছি এই শহরটা আমার একার শহর না, এই শহরটা আমাদের সবার শহর। তাহলে সবাইকে মিলেই কিন্তু এই শহরটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে হবে। আমি এককভাবে কিছু করতে পারবো না, সবাইকে নিয়েই কিন্তু আমার কাজটা করতে হবে। এই জন্য 10 মিলে করে কাজ হারে জিতি নাহিল আছে। এই জায়গায় আমাদের আমরা যদি এখন জামাত ইসলামী বাংলাদেশ এগিয়ে এসেছে, অন্য আরও দল আছে, তারাও এগিয়ে আসবে। যুব দলও তারা কাজ করছে, স্বেচ্ছাসেবক দলও কাজ করছে। আমার কথা হচ্ছে প্রত্যেক অঙ্গ সংগঠনও তারা কাজ করতে পারে। ইভেন অনেক এনজিও সংস্থাকে আমরা ইনভাইট করেছি। এর মধ্যে আপনারা দেখেছেন ক্লিন বাংলাদেশও কাজ করেছে, স্মার্ট বাংলাদেশ কাজ করছে, বিদ্যানন্দ কাজ, সবার আঙ্গিকে কাজ করছে। প্লাস্টিক থেকে হয়তো বা কিছু তাদের চাল ডাল তুলে দিচ্ছে, জলাবদ্ধতা প্রকল্পের অংশ হিসেবে ইনক্লুড করা হচ্ছে। কাজে আজকে যে এই ধরনের একটা উদ্যোগ জামাত ইসলামী নিয়েছে এবং ওনাকে ওনাদের বলার সাথে সাথে ওনারা যে একটা আগ্রহ দেখিয়ে আজকে কাজ শুরু করেছে, সেটার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই বীরজাখালটা বাকলিয়ার জন্য একটা বিশাল চ্যালেঞ্জিং ম্যাটার। কারণ বাকলিয়াতে অনেক খাল আছে এবং বাকলিয়াতে আপনারা জানেন হাইলি ডেন্সড একটা এরিয়া। এই 3 ওয়ার্ডে দক্ষিণ পশ্চিম পূর্ব বাকলিয়া প্রায় এই জনসংখ্যা আছে আপনার 3 লাখ 4 লাখের উপরে। কাজে এই বিশাল একটা জনগোষ্ঠী আপনি দেখেন, এখানে মানুষের আসলে এই যে বৃষ্টি হলেই পড়ে তারা যে কষ্টের সীমাহীন কষ্ট তাদের পোহাতে হয়। তো আজকে এই বীরজাখালটা যদি সুন্দরভাবে হয়, তাহলে পরে এই জলাবদ্ধতার হাত থেকে এই অংশটা দক্ষিণ বাঁকুড়িয়া পশ্চিম বাঁকুড়িয়া যে জনগোষ্ঠী অনেকাংশে তারা লাগবে। এবং এখানে আরেকটা জিনিস আমরা বলতে চাই, খাল খনন আমরা করছি, খাল পরিষ্কার করছি, কিন্তু সাথে সাথে আমরা দেখছি বিভিন্ন ময়লা এই সচেতনতা আমাদেরকে করতে হবে। যেমন এই যে দেখুন এই জায়গাগুলো বাড়িগুলো এখানে তারা এখানে ফেলছে। তো এখানে আমরা ডিজাইন করে কিছু ডাস্টবিন, এখানে যারা ইঞ্জিনিয়ার আছে এখানে কাজ করবে যারা, আমাদেরকে আমি রিকোয়েস্ট করেছি কিছু ডিজাইন করে তারা আমাদের দিলে আমরা একটু ডাস্টবিনে তৈরি করে ফেলবো, যাতে করে ময়লাগুলো তারা সেখানে ফেলতে পারে। এবং আমরা ডোর টু ডোর প্রকল্প আমরা হাতে নিচ্ছি।
এই অনতিবিলম্বে যাতে করে বাসায় এসে আমাদের কর্মীরা আসবেন তারা সেখানে ময়লাগুলো তারা দিয়ে মাননীয় স্যার, আপনি কঠোর হওয়ার বার্তা দিচ্ছিলেন, সেটা একটু যদি বলতেন। কঠোর হওয়ার বার্তা দিচ্ছিলেন, সেটা বলছি সেটা কি যে হবে? আমাদের অলরেডি আপনি শুনেছেন যে আমাদের 7 জন ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেওয়া হয়েছে, যেহেতু আমরা বারবার সচেতনতা বৃদ্ধি করার পরেও আমরা দেখতে পাচ্ছি ময়লাগুলো তারা খালে ফেলছে, না হয় নালাতে ফেলছে, না হয় আঙ্গিনায় ফেলছে এবং শহরকে অপরিষ্কার করছে। জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে আপনি জানেন যে নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্টগুলো যেহেতু পচনশীল নয়, এই যে আপনার প্লাস্টিক পলিথিন টক্সিন বলেন যেগুলো পচনশীল নয়, সেগুলির কারণে কিন্তু জলাবদ্ধতা হচ্ছে। এই কারণে যে আজকে আমাদেরকে একটু কঠোর হতে হচ্ছে, যেহেতু বলার পরও এক্সিকিউট হচ্ছে না, সো দ্যাট ম্যাজিস্ট্রেটরা সেখানে দেখবে যেখানে যার আঙ্গিনাতে ময়লা পায়, যার সামনে ময়লা পায়, যে দোকানের সামনে, যে স্টোরের সামনে, যে বাসার সামনে, যে বিল্ডিংয়ের সামনে, তাদেরকে শাস্তির আওতায় আনবে। জরিমানা, জেল জরিমানা সবই হবে। আজকে থেকে প্রায় 21 দিন পরিদর্শন করে আজকে আপনার বাস্তবায়ন ভাইয়া ক্যামেরার দিকে তাকা বলিয়েন ভাইয়া, সফল করবে। ভাই ক্যামেরার দিকে তাকান, আপনাদের সবাই এদিকে। হ্যাঁ, আপনারাও আমাদের এই কার্যক্রমকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমাদের ফার্স্ট দর্শন